টাইপ 4 এ দেখবো আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা ইয়ার ডায়াগ্রাম। তো ইয়ার ডায়াগ্রাম আঁকতে গেলে তোমাদের তিনটা নোটেশনের সাথে পরিচিত হতে হবে। একটা হচ্ছে আয়তক্ষেত্র, একটা ডায়মন্ড চিহ্ন, আর একটা উপবৃত্ত বা ওভাল। এই প্রতীকটার নাম হচ্ছে এন্টিটি, এই প্রতীকটার নাম হচ্ছে রিলেশনশিপ, এই প্রতীকটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। আরও দুই একটা প্রতীক আছে যেগুলো তোমাদের খুব একটা লাগবে না, তারপরও আমি বলতেছি। যেমন আরেকটা প্রতীক আছে ওভাল বাট ডাবল ওভাল, ঠিক আছে। এই প্রতীকটার নাম হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আরেকটা প্রতীক আছে ওভালটা হচ্ছে এরকম ডট ডট দিয়ে, এটার নাম হচ্ছে ডেরাইভড অ্যাট্রিবিউট। ওভাল মানে হচ্ছে অ্যাট্রিবিউট, বাট বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট আছে। কোনটা এন্টিটি, কোনটা রিলেশনশিপ, কোনটা অ্যাট্রিবিউট, এটা বোঝার জন্য আসো আমরা কোন একটা স্কুলের একটা সামগ্রিক ডেটাবেস সিস্টেম নিয়ে আলোচনা করি। মনে করো যে একটা স্কুলের ডেটাবেসে অনেকগুলো ডাটা টেবিল আছে, তার মধ্যে একটা ডাটা টেবিল হচ্ছে স্টুডেন্ট। তো স্টুডেন্ট ডাটা টেবিলে কলামগুলোর নাম হচ্ছে এরকম, একটা নেম, রোল নাম্বার, ক্লাস, ডেট অফ বার্থ, তারপরে এজ, তারপরে সেল নাম্বার, ঠিক আছে। এই কয়েকটা। মনে করো যে একজন স্টুডেন্ট যার নাম এ, রোল নাম্বার 1, পরে ধরো ক্লাস 5-এ, তার ডেট অফ বার্থ কোনো একটা, এজ কিছু একটা, সেল নাম্বার একটা। আরেকটা স্টুডেন্ট যার নাম হচ্ছে বি, রোল নাম্বার 2, সে পরে ক্লাস 6-এ, তার ডেট অফ বার্থ আছে, এজ আছে এবং সেল, সে দুইটা সেল ইউজ করে, তো সেল নাম্বার হচ্ছে 2টা, ঠিক আছে। এরকম বিভিন্ন স্টুডেন্টের করাসপন্ডিং বিভিন্ন রেকর্ড আছে, ওকে। তো এই যে টেবিলটার নাম স্টুডেন্ট, এই স্টুডেন্ট নামটা হচ্ছে এন্টিটি, ঠিক আছে। এখন এই স্টুডেন্ট টেবিলে যে কলামের নামগুলো, এগুলো হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তার মানে এই ডাটাবেস সিস্টেমের জন্য যখন তুমি ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করবা, তখন একটা এন্টিটির নাম হবে স্টুডেন্ট এবং সেই এন্টিটির অ্যাট্রিবিউটগুলো হবে স্টুডেন্ট টেবিলের যে কলামের নামগুলো সেগুলো। যেমন আমরা এন্টিটি প্রতীক বলছিলাম আয়তক্ষেত্র, এই যে আয়তক্ষেত্র আঁকলাম, এখানে লিখবো স্টুডেন্ট। এখন স্টুডেন্টের অ্যাট্রিবিউটগুলো কি কি দেখো, নাম, অ্যাট্রিবিউটের প্রতীক কিন্তু উপবৃত্ত বা ওভাল, নেম, তারপরে হচ্ছে রোল, তারপর হচ্ছে ক্লাস, তারপর ডেট অফ বার্থ, তারপরে এজ। দেখো এজ একটা অ্যাট্রিবিউট, বাট এইটা অ্যাকচুয়ালি ডেরাইভড অ্যাট্রিবিউট। ডেরাইভড অ্যাট্রিবিউটের প্রতীক হচ্ছে ওভাল বাট ডট ডট দিয়ে ওভাল, ঠিক আছে। কারণ কেন এজ একটা ডেরাইভড অ্যাট্রিবিউট? কারণ ডেট অফ বার্থ জানলেই তুমি ক্যালকুলেশন করে এজটা ইজিলি বের করে ফেলতে পারো। তাই অ্যাকচুয়ালি এজ নামে আলাদা একটা কলাম রাখলেও চলে, না রাখলেও কোনো অসুবিধা হয় না। তাই এজ যেহেতু ডেট অফ বার্থ এই কলামটা থেকেই পাওয়া যায়, তাই এজ হচ্ছে একটা ডেরাইভড অ্যাট্রিবিউট, ওকে। বাট ডেট অফ বার্থ এই কলামটা যদি না থাকতো, সেক্ষেত্রে কিন্তু এজ ডেরাইভড অ্যাট্রিবিউট হইতো না, ঠিক আছে। এবার আসো সেল নাম্বার। সেল নাম্বার হচ্ছে একটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, কারণ একটা স্টুডেন্টের একাধিক সিম কার্ড থাকতে পারে। দ্যাটস ওয়াই এখানে আমি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের নোটেশনটা ইউজ করছি, ঠিক আছে। এখন দেখি রিলেশনশিপটা কি। দেখো রিলেশনশিপ হচ্ছে একটা ডেটাবেস সিস্টেমে যতগুলো টেবিল আছে বা যতগুলো এন্টিটি আছে, সবগুলো এন্টিটি বা একটা এন্টিটি আরেকটা এন্টিটির সাথে কিভাবে কানেক্টেড, কোন রিলেশন দ্বারা আবদ্ধ সেইটা, ঠিক আছে। যেমন মনে করো যে এই ডেটাবেস সিস্টেমে, স্কুলের ডেটাবেস সিস্টেম নিয়ে আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম। তো স্কুলের ডেটাবেস সিস্টেমে আরেকটা টেবিল আছে যেটার নাম হচ্ছে টিচার, ওকে। টিচারদের টেবিলে বিভিন্ন কলাম আছে, নাম হচ্ছে নেম, টিচার্স সেল নাম্বার, টিচার্স সাবজেক্ট, টিচার্স এডুকেশন, টিচার্স এজ, এরকম অনেকগুলো কলাম নিয়ে একটা টিচার টেবিলও আছে। এখানে আঁকি নেই যদিও। টিচার টেবিলের করাসপন্ডিং ইয়ার ডায়াগ্রামটা যদি আঁকতে যাই, তাহলে এটা হবে টিচার, এখানে থাকবে টিচার্স নেম, কোন সাবজেক্ট পড়ায়, তারপরে আরো কিছু থাকতে পারে, টিচারের সেল নাম্বার, আরো অনেক কলাম থাকতে পারে রিকোয়ারমেন্ট অনুসারে। তার মানে স্কুলের কোনো একটা ডাটাবেস সিস্টেমের আমরা দুইটা টেবিল নিয়ে আলোচনা করতেছি, একটা স্টুডেন্ট টেবিল যেটা আমি বোর্ডে আঁকছি, আর একটা হচ্ছে টিচার টেবিল যেটা আঁকি নেই। এখন দেখো যে এটা এন্টিটি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, তাই তো। এখন এই দুইটা টেবিল পরস্পরের সাথে কি রিলেশন দ্বারা কানেক্টেড? দেখো স্টুডেন্ট আর টিচারের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে,
রিলেশন কি? টিচার স্টুডেন্টকে শিক্ষাদান করে, তাই তো? তো এই সম্পর্কটা দ্বারা এই দুটা টেবিল কানেক্টেড। রিলেশনশিপের প্রতীক হচ্ছে ডায়মন্ড। তাহলে এটার একটা ইচ্ছা মতো একটা নাম দিবা, টিচার টিচেস স্টুডেন্ট, বা রিলেশনশিপটার নাম হচ্ছে টিচিং, রিলেশনশিপটার নাম হচ্ছে টিচিং বা টিচার স্টুডেন্ট। রিলেশনশিপের একটা বিফিটিং নাম দেওয়ার চেষ্টা করবে, এমন একটা নাম দেওয়ার চেষ্টা করবো যে নামটা এই বিষয়টার সাথে মনে করো যে যায় আর কি, ঠিক আছে? তো এমনও হতে পারে কিন্তু দেখো যে একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের সাথেও কিন্তু কানেক্টেড থাকতে পারে কোনো একটা রিলেশনশিপ দ্বারা। যেমন মনে করো যে একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের ফ্রেন্ড হতে পারে। তার মানে আমি দেখতেছি এই যে স্টুডেন্ট এন্টিটিটা, এইটা আরেকটা রিলেশনশিপ দ্বারা সেম এন্টিটির সাথে কানেক্টেড। ইজ এ ফ্রেন্ড অফ, এটা বলতে বোঝাচ্ছে স্টুডেন্ট টেবিলের একটা রেকর্ড বা স্টুডেন্ট টেবিলের এ নামের স্টুডেন্টটা এই একই টেবিলের অন্য কোনো একটা স্টুডেন্টের সাথে ফ্রেন্ডশিপ সম্পর্কটা দ্বারা কানেক্টেড থাকতে পারে, ঠিক আছে? মানে স্টুডেন্ট এন্টিটি বা স্টুডেন্ট টেবিলে তো একাধিক রেকর্ড আছে, তাই তো? তো এই রেকর্ডগুলা একটা রেকর্ড আরেকটা রেকর্ডের সাথে বা একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের সাথে ফ্রেন্ডশিপ সম্পর্কটা দ্বারা কানেক্টেড, ঠিক আছে? সিমিলারলি এই ডেটাবেস সিস্টেমে যদি আরও কিছু টেবিল থাকতো, সেই টেবিলগুলোও কিন্তু ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে আমরা গ্রাফিক্যালি দেখাতে পারতাম। যেমন ধরো এটা যদি স্কুলের ডেটাবেস সিস্টেম না হয়, মনে করো যে একটা উদ্ভাস কোচিং সেন্টারের ডেটাবেস সিস্টেম। তো উদ্ভাসেও স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের টেবিল আছে, টিচারদের একটা টেবিল আছে ডেটাবেসে। মনে করো যে উদ্ভাসে প্রতিটা ব্যাচের জন্য একজন করে কিন্তু ব্যাচ কোঅর্ডিনেটর থাকে। তো ব্যাচ কোঅর্ডিনেটরের কাজ কি? ব্যাচ কোঅর্ডিনেটরের কাজ হচ্ছে যে টিচারদেরকে তার ক্লাস কখন সেটা ক্লাস টাইমের আগে মনে করায় দেওয়া, বা স্টুডেন্টদের কোন দিন কোন টপিকের ক্লাস হবে, কোন দিন কোন সাবজেক্টের ক্লাস হবে, কোন দিন কোন ভাইয়া ক্লাস নেবে, এই জিনিসগুলো স্টুডেন্টদেরকে আপডেট জানানো, বা স্টুডেন্টরা কোন পরীক্ষায় কী ধরনের রেজাল্ট করতেছে সেগুলো জানানো, তাই তো? তো ব্যাচ কোঅর্ডিনেটরের সাথে কিন্তু স্টুডেন্টদের একটা রিলেশন আছে, ওকে? আবার দেখো চিন্তা করে ব্যাচ কোঅর্ডিনেটরদের সাথে কিন্তু টিচারদেরও একটা রিলেশন আছে। যেমন টিচারকে ফোন দিয়ে আপডেট জানাচ্ছে আপনার ক্লাস এতটার সময় বা এই ব্রাঞ্চে ক্লাস। সো উদ্ভাসের ডেটাবেস সিস্টেমে তো আরেকটা টেবিল আছে, চিন্তা করো, সেটা হচ্ছে ব্যাচ কোঅর্ডিনেটরদের জন্য, এবং সেখানে প্রতিটা ব্যাচ কোঅর্ডিনেটরের নাম, সে কোন ব্রাঞ্চের কোন ব্যাচে কাজ করে সেইটার ইনফরমেশন, তার সেল ফোন নাম্বার, এগুলো ইনক্লুড করা আছে। তো সেই সিস্টেমটার জন্য যদি আমরা ইয়ার ডায়াগ্রাম আঁকি, সেখানে ব্যাচ কোঅর্ডিনেটর এটা আরেকটা এন্টিটি হবে, মানে আরেকটা টেবিলের নাম হবে। এখানে থাকবে ব্যাচ কোঅর্ডিনেটরের নাম, এটা একটা অ্যাট্রিবিউট, তারপরে তার সেল নাম্বার, সে কোন ব্যাচে কাজ করে, ওকে, কোন ব্রাঞ্চে আছে, ব্রাঞ্চ। এখন ব্যাচ কোঅর্ডিনেটরের সাথে টিচারও কানেক্টেড, আবার স্টুডেন্টও কানেক্টেড। তাহলে একটা রিলেশন দ্বারাই কিন্তু এই তিনজনের মধ্যে কানেকশন বোঝানো সম্ভব। এই রিলেশনটা এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে একটা রিলেশন আছে, স্টুডেন্ট এবং ব্যাচ কোঅর্ডিনেটরের মধ্যে একটা রিলেশন আছে, আবার টিচার এবং ব্যাচ কোঅর্ডিনেটরের সাথেও একটা রিলেশন আছে, ঠিক আছে? তো এই যে রিলেশনশিপটা, ত্রিমুখী যে রিলেশনশিপ, এটার একটা যথোপযুক্ত একটা নাম দিয়ে দিবা তোমরা। এই ক্ষেত্রে নামটা ধরে নিলাম টিচার স্টুডেন্ট ব্যাচ কোঅর্ডিনেটর, TSB।